এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু সিপিএম এর বিজয় মিছিল। সিপিএম এর বিজয় মিছিল নিজ এলাকায় একেবারে লালে লাল, লাল আবিরের খেলা শুরু হয়েছে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী তার জয়ের পরে নিজ এলাকায় একেবারে যে বিজয় মিছিল তা একেবারে চোখে পড়ার মতো। তারই চিত্র আপনাদের সামনে এক ঝলক তুলে ধরছি, দেখুন। মহারাষ্ট্রের ডাহানু এলাকায় একেবারে শাসক দলের মন্ত্রীকে সরাসরি হারিয়ে সিপিএম এর বিজয় মিছিল। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং মহাবিকাশ আঘাড়ির যে সমর্থিত প্রার্থী কমরেড বিনোদ নিকোলের বিপুল জয়ে লাল আবিরের খেলা শুরু হয়েছে সরাসরি ডাহানুতে একেবারে প্রায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন ইনি। একেবারে ঐতিহাসিক জয় বলা যেতে পারে। একদিকে যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যে সিপিআইএম এর এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি, তারা এখনো পর্যন্ত শূন্য, সেখানে দাঁড়িয়ে মহারাষ্ট্রে সিপিআইএম এর জয় সবার কাছে ঐতিহাসিক জয় এক প্রকার বলা যেতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে জনগণের যে সংগ্রাম এবং বিধানসভায় উন্নয়নমূলক কাজের জন্য মানুষ যে তাকে বেছে নিয়েছে, তার কারণ হলো তার যে নির্বাচনী ভোট প্রচার ছিল সরাসরি মানুষের মননে চলে যেতে পেরেছিল। কারণ তার যে নির্বাচনী ভোট প্রচার, সেখানে আমরা দেখেছিলাম একটা চিত্র, নাট্য অভিনয়ের মাধ্যমে সমাজের বিষয়গুলিকে তুলে ধরেছিলেন। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে মানুষ তার উপর ভরসা রেখেছে, সেই কারণেই এই বিজয় মিছিলে তাদের এত লাল আবিরের খেলায় জনগণের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতন ছিল। অন্যদিকে দেখা যাচ্ছে শাসকের মন্ত্রীকে হারিয়ে যে বিনোদ নিকোলের জয় সকলের কাছে একেবারে আনন্দদায়ক হয়ে উঠেছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে সিপিআইএম অর্থাৎ বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আরও ভালো ফলাফল করবে তা একেবারে বলার অপেক্ষা রাখে না। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের তালডাঙ্গা কেন্দ্রে যে দেবকান্তি মাহান্তি, তার ভোটের শতাংশ কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। অন্যদিকে দেখা যাচ্ছে 2.5% কিন্তু তার ভোটের শতাংশ বেড়েছে এবং হারোয়া কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন তিনি কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এবং বাম সমর্থিত আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম, এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখি। এবং তিনি কিন্তু জেতার বিষয়ে 100% আশাবাদী ছিল। সেক্ষেত্রে বলা যেতে পারে যে একদিনে হবে না, ধীরে ধীরে হবে, ভরসা রাখতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে সিপিএম এর যে বিপুল জয় মহারাষ্ট্রে ডাহানুতে বিনোদ নিকোলের জয়ে কিন্তু এলাকার মানুষ নিজ এলাকার লাল আবিরের খেলায় একেবারে উচ্ছ্বসিত হয়েছে, তা একেবারে চোখে পড়ার মতন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকে।